এই ভর দুপুরবেলায় খাঁকা রোদের মধ্যে আমরা একটা কাজে গিয়েছিলাম। তো এত বেশি রোদ পড়ছে, আমরা একটা পর্যায়ে চাচ্ছিলাম যে ছায়াযুক্ত কোনো গাছ পাই কিনা। শেষ পর্যন্ত আমরা এটাকে সেফ জোন মনে করলাম। এখানে আমরা দাঁড়ালাম, পিছনে গাছ আছে প্রচুর, এবং আমরা এখানে দাঁড়ানোর পর মোটামুটি বাতাস আছে, কিছুটা শান্তি আমরা পাচ্ছি। অন্যান্য জায়গায় কিন্তু প্রচুর গরম। এখানে দাঁড়ানোর পর যে বিষয়টা অনুধাবন করলাম, এই যে আপনারা আমার পিছনে অনেকগুলো গাছ দেখছেন, পৃথিবীতে সব কিছুর দাম থাকলো, এই গাছের দাম আমাদের কাছে কোনো কালেই ছিল না। এই গাছটাকে আমরা তাদের গাছের প্রপার যে ভ্যালু, সেই ভ্যালুটা কখন আমরা দিতে পারিনি। নির্বিচার আমরা গাছ কাটছি। গাছকে যদি আমরা লাকড়ি করে কাট করে এটা বিক্রি করি, সর্বোচ্চ 4-5 টাকা দিয়ে 1 কেজি লাকড়ি কিন্তু পাওয়া যাচ্ছে। অর্থাৎ এই গাছের দামটা কোথাও নেই। কিন্তু এই গাছটা যে আমাদের কাছে কত বেশি প্রয়োজন, এই গাছের গুরুত্ব যে আমাদের কাছে কতখানি, সেটা বোঝার জন্য হলেও অ্যাটলিস্ট আপনাকে পৃথিবীর বাইরের কোনো গ্রহে যেতে হবে। আপনি মঙ্গলে যান, অথবা বৃহস্পতিতে যান, অথবা চাঁদে যেতে পারেন, সেখানে কোনো গাছ নেই। এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার যেটা, শুধুমাত্র গাছ না থাকার কারণে সেখানে কোনো প্রাণ নেই। সেখানে কোনো প্রাণী বড় হতে পারে না, বংশ বিস্তার করতে পারে না, ইভেন কোনো মানুষ পর্যন্ত নেই। যদি গাছ থাকতো, সেখানে অক্সিজেন থাকতো, এবং সেখানে হয়তো বিভিন্ন প্রাণের অস্তিত্ব হয়তো পাওয়া যেত, এবং মানুষ পর্যন্ত সেখানে বসবাস করতে পারত। কিন্তু এই গাছটা পৃথিবীতে আছে, কিন্তু এই পৃথিবীতে আমরা গাছের কোনো দাম দিচ্ছি না। আবার কিছুদিন আগে আমরা জানতে পেরেছি, পৃথিবীর বাইরের যে বিভিন্ন গ্রহগুলো আছে, বিশেষ করে যদি আমি চাঁদের কথা বলি, আরও অন্যান্য গ্রহের কথা বলা যায়, চাঁদের কথা বললাম, চাঁদে এমন কিছু পদার্থের অস্তিত্ব পাওয়া গেছে, সেখানে অনেক নুড়ি পাথর, বিভিন্ন পদার্থের কণা, যেগুলো খুবই দামি। সেই চাঁদের জন্য এগুলোর কোনো মূল্য নেই, কারণ সেখানে মানুষই তো নেই। তাহলে এগুলোর মূল্যায়ন কে করবে? কিন্তু এগুলোকে যদি আপনি কোনোভাবে পৃথিবীতে আনতে পারেন, তাহলে আর আপনার জীবনে কিছুই লাগবে না। এগুলো এতটাই অমূল্য পদার্থ। আবার আপনি পৃথিবীর বিচার করেন, পৃথিবীতে আমরা যে সকল পদার্থগুলোকে দামি বলি, হীরা, স্বর্ণ, রূপা, অ্যান্টিমেটার, ক্যালিফোর্নিয়াম, নানান ধরনের পদার্থ আছে, এগুলো পৃথিবীর জন্য খুবই দামি। কিন্তু আপনি যদি এগুলোকে পৃথিবীর বাইরে কোথাও নিয়ে যান, চাঁদে নিয়ে যান, বা আদার্স কোনো গ্রহে নিয়ে যান, বা কোনো গ্যালাক্সিতে নিয়ে যান, এগুলার সেখানে কোনো দাম নেই। অর্থাৎ দিন শেষে আমরা এটাই বলতে পারি, একটা জিনিসের দাম এক এক জায়গায় এক এক রকম। আপনাকে খুঁজে নিতে হবে কোন পদার্থের দাম বা কোন মানুষের দাম কোথায় বেশি। আমরা এটাকে আবার আমাদের রিয়েল লাইফে কিছুটা অ্যাপ্লাই করতে পারি। দেখবেন কিছু কিছু মানুষ আছে যারা সবসময় ডিপ্রাইভড হয়, বঞ্চিত হয়। একটাই কারণ, তারা ভুল মানুষের সাথে ছিল, ভুল পরিবেশে ছিল, ভুল সেক্টরে তারা শ্রম দিয়েছে। এই কারণে তারা কখনোই মূল্যায়ন পায় না। কিন্তু সে যদি সেখান থেকে লিভ নিয়ে, সেখান থেকে ওটাকে ছেড়ে দিয়ে যদি আদার্স কোনো নতুন পরিবেশে নিজেকে আবিষ্কার করতে পারত, যেখানে অ্যাটলিস্ট তার গুরুত্ব আছে, হয়তো সে বুঝতে পারত জীবন কত সুন্দর, এবং নিজেকে সে আরও দামি করে পৃথিবীর কাছে উপস্থাপন করতে পারত। এই কারণে আমাদের দরকার, জীবনে যেটাই করি অন্তত যাদের কাছে আমাদের গুরুত্ব আছে, আমাদেরকে তাদের সাথে রাখা উচিত। যেখানে আমার সম্মান নেই, যেখানে আমাকে গুরুত্ব দিবে না, প্রায়োরিটি দিবে না, সেখানে থাকার কোনো প্রয়োজন নেই। কারণ সেখানে থাকা মানে যত সুখ থাকুক, সেখানে আমাকে অসম্মান করা হচ্ছে, আমার ব্যক্তিত্বে আঘাত আনছে। না খেয়ে থাকা যায়, কিন্তু ব্যক্তিত্বহীনতা বা আত্মসম্মান যেখানে টিকবে না, যেখানে আমার কোনো সম্মান নেই, সেখানে আসলে টিকে রাখাটা অনেক টাফ। সকলে ভালো থাকবেন, ভালো লাগলে শেয়ার করবেন।